ধনী হওয়া লাখ না, কোনো ইনহেরিটেন্সও না, বা কোনো স্ক্যাম কোর্সও না। ধনী হওয়া হচ্ছে একটা সঠিক নিয়ম ফলো করা, নিজেকে একটা অনুশাসনের মধ্যে রাখা। আপনি যদি এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি ইন্সপায়ার হতে পারবেন এবং ধনী হওয়ার আসল রহস্যটা আপনি জানতে পারবেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি ধনী হওয়ার বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্ক্রিপ্ট, সে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনে থাকি। সেখানে অনেকেই বলে ধনীদের অভ্যাস, তাদের কিছু গোপনীয় রহস্য, কিন্তু কেউ বলে না বোরিং বাট রিয়েল ফিনান্সিয়াল রুলস। আজ আপনাকে আমরা সেটাই বলবো। আজকে এই ভিডিওটা দেখার পর আপনার নিজের চিন্তা ভাবনা অনেকটাই বদলে যাবে। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, আর কোনো মোটিভেশনাল ভিডিও আপনার দেখা লাগবে না। এই ভিডিওটা দেখছেন মানে আপনার মনের মধ্যে এখন ধনী হওয়ার প্রবণতা জেগে উঠেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। ধনী হতে গেলে আমাদের প্রথমেই কিছু নিয়ম মেনে চলতে হবে। ধনী মানুষরা খেয়াল করলে দেখতে পাবেন তারা নিজেদের মধ্যে আগে কন্ট্রোল নেয়, মানে যে কোনো বিষয়ে তারা, আপনার দেখে মনে হতে পারে তারা কৃপণ, পয়সা খরচা করছে না, তারা প্রচুর হিসেবি হয়। একদম ঠিক, আপনি ঠিক জায়গাটা ধরেছেন। ধনী মানুষরা আগে নিজেদেরকে কন্ট্রোল করাটা শিখে নেয়। তাদের কোন খাতে এক্সপেন্স করতে হবে, কোন সময়টা অপচয় করতে হবে, এবং কোন সহানুভূতি বা আবেগে তাদের কন্ট্রোল করতে হবে, এগুলো তারা প্রত্যেকটা জিনিসের উপর তারা ঠিক কন্ট্রোল করে নেয়, যেটা আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষরা পারি না। আমরা প্রত্যেকেই আবেগে ফেসে যাই, খরচা প্রচুর করে ফেলি এবং সময়ের কোনো জ্ঞানই নেই আমাদের। পার্থক্যটা এখানেই গড়ে ওঠে আমাদের ধনীদের সঙ্গে মধ্যবিত্তের। ধনীরা কোনো সময় তারা খরচার হিসাবই করে না, সময়ের অপব্যবহার তারা চায় না একদম। এই সময়ের অপব্যবহার চায় না বলে তারা আবেগে ফেসে যায় না। তারা একটা রুলস এর মধ্যে নিজেদের মধ্যে, তারা একটা নিজেরাই নিজেদেরকে রুলস মেশিন বানিয়ে ফেলেছে, যেটা আর পাঁচটা মানুষের থেকে তাদের আলাদা করে দেয়। তারা ফিনান্সিয়াল কিছু পিলার তৈরি করে নিজেদের জন্য। তারা চেষ্টা করে সবসময় সেভিংসটা আগে করতে, মানে ইনকাম যেটা করছে তার প্রথমে খরচা না করে চেষ্টা করে আগে সেভিংস খাতে জমা করা, তারপর তারা দৈনন্দিন খরচগুলো করে থাকে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ফিনান্সিয়াল পিলার্স গুলো তারা জীবনের জন্য গ্রহণ করে সেটা হচ্ছে সেভিংস, যেটা তারা ইনকামের সঙ্গেই শুরু করে দেয়। তারা মাসিক স্যালারি পাওয়ার সাথে সাথেই আগে সেভিংসটা করে, তারপর তারা ইমার্জেন্সি ফান্ড তৈরি করে। একটা ইমার্জেন্সি ফান্ড থাকার ফলে তাদের আগামী 6 মাসে তাদের বিভিন্ন শরীর খারাপ আসুক, বা ফ্যামিলি কোনো সমস্যা আসুক, বা কোনো খরচা আসুক এক্সট্রা, সেটা তাদের খুব একটা আঘাত হানে না, কারণ তাদের ইমার্জেন্সি ফান্ডটা সেই খরচটা বহন করে নেয়। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা তারা করে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তাদের ইনভেস্টমেন্টের দিকে প্রচুর নেশা থাকে, এই কারণে তারা অর্থের গুরুত্বটা বুঝতে পারে। আপনার যদি ইনভেস্টমেন্ট সম্পর্কে নলেজ না থাকে, ইন্টারেস্ট না থাকে, তাহলে আপনি কখনোই পয়সার গুরুত্ব বুঝতে পারবেন না। আপনাকে ইনভেস্টমেন্ট বিভিন্ন খাতে করতে হবে। আপনি চাকরি করে বা বিজনেস করে টাকা ইনকাম করছেন, কোথায় ইনভেস্ট করবেন টাকাটা? টাকাটা তো গুছিয়ে রাখার জিনিস নয়, বা বালিশের নিচে রাখলে টাকা তো বাচ্চা দিচ্ছে না আপনাকে। তাহলে আপনাকে কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার মানে হচ্ছে আপনার সেই টাকাটা থেকেই আপনার আরো বেশি ইনকাম আসবে। তাই আপনাকে বিভিন্ন খাতে আগে ইনভেস্ট করা শিখতে হবে। সে হতে পারে এসআইপি, হতে পারে মিউচুয়াল ফান্ড, হতে পারে গোল্ড, রিয়েল এস্টেট, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে। আপনি চাইলে সেগুলোতে ইনভেস্ট করে রাখতে পারেন। এবং বিভিন্ন খাতে ইনভেস্ট করার সবচাইতে বড় সুবিধা হলো বিভিন্ন দিক থেকে আপনার কম বেশি একটা আয় আসবেই সারা বছর। এরপর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে স্কিল। তারা যে কাজটা করছে, যে কাজটাই করুন, আপনি একটা কাজ করছেন, তিনিও একটা কাজ করছেন। আপনি চাকরি করে আসছেন, এসে বাড়িতে এসে বাচ্চাদের সঙ্গে আড্ডা মারছেন, বন্ধুদের সঙ্গে গল্প করছেন, এসে টিভি চালিয়ে ঘুমিয়ে যাচ্ছেন। কিন্তু একটা ধনী ব্যক্তি কি করে, তিনি অফিস থেকে আসতে আসতে তার মাথায় একটা ইনকামের প্ল্যানিং শুরু হয়ে যায়। সে একটা নিজেকে এটিএম মেশিন বানিয়ে ফেলেছে। তার মাথার মধ্যে সব সময় একটা করে ইনকামের সোর্স তৈরি হয়ে আসছে, কারণ তার টাকার নেশা আছে।
সে কোনো সময় তার মূল্যবান সময়টাকে নষ্ট করতে চায় না, তাই কিছু স্কিল শিখে সাইড ইনকামের একটা রাস্তা তৈরি করে ফেলে। এর ফলে তার ইনকামটা আরো বৃদ্ধি পায়। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট রিয়েলিটি। ইনভেস্টমেন্ট মানেই এটা নয় যে আপনাকে দ্রুত টাকা সেখান থেকে ডাবল হবে বা গ্যারান্টেড ডাবল হবে। ইনভেস্টমেন্ট আপনি সেখানেই করবেন যেখানে আপনি ধৈর্য সহকারে করতে পারবেন, সময় দিতে পারবেন এবং নিয়মিতভাবে করতে পারবেন। ইনভেস্টমেন্ট মানেই কোনো বোরিং একটা জিনিস নয় যে আজকে আপনার হাতে সময় থাকলো করে ফেললেন, আগামী দিন আপনার মন চাইলো না করলেন না। ইনডিসিপ্লিন ভাবে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না। সেটাই আমরা বেশিরভাগ মানুষ করে থাকি, যার ফলে আমরা কখনোই ধনী হয়ে উঠতে পারি না। আপনাকে ধনী হতে গেলে ইমোশনালটাকে আগে কন্ট্রোল করতে হবে। আপনাকে বুঝতে হবে টাকার সঙ্গে ইমোশনালের পার্থক্যটা কোথায়। ইমোশনাল ভার্সেস মানি, সবচাইতে ডেঞ্জারাস একটা জিনিস সেটা হচ্ছে আপনার ইমোশন, অর্থাৎ আবেগ। আমরা মধ্যবিত্ত পরিবার বা যারা নিম্নবিত্ত পরিবার হই, তারা আবেগেই বেশি বেশি পড়ি। তারা লোক দেখানোতে বেশি বিশ্বাসী হয়। কোনো অনুষ্ঠান আসুক, বাড়িতে কোনো প্রোগ্রাম, যে কোনো সামাজিক অনুষ্ঠান আসুক, বা কোনো কিছু কেনাকাটা থাকুক, বা কোনো শখ পূরণের জিনিস থাকুক, আমরা মনে করি আজ আছি কাল নেই। যে মুহূর্তটুকু আমাদের হাতে আছে এখন, সেই মুহূর্তটুকুই আমরা উপভোগ করি। এই ভেবেই কিন্তু আমরা বেফালতু খরচা করে ফেলি। এর ফলে আমাদের বিপদের ফাঁদ আরো বড় হয়ে যায়। এই বেফালতু খরচা বা বেলাগাম খরচার ফলেই আমাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয় মানসিক। আমাদের মধ্যে একটা অন্যকে ইমপ্রেস করতে গিয়ে আমাদের ইকোনমিক স্ট্রাকচারটা ডেঞ্জার জোনে চলে যায়। আমরা যখন বুঝতে পারি তখন কিন্তু আমাদের ফেরার পথ থাকে না। তখন আমরা চলে যাই নন রেজিটেবল রুলস এর দিকে। আমরা জমানোর আগে খরচা করে ফেলেছি, আমাদের ইএমআই কন্ট্রোল নেই, আমরা চাইছিলাম খুব শর্ট টাইমে ধনী হতে, যেটা আমাদের জন্য খুব বিপদ ডেকে এনেছে আজ। আমাদের স্কিল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু ইনভেস্ট করে বসে আছি। আমাদের একটা একটা টাকার কোনো নিখুঁত হিসেব নেই, যার ফলে আমরা টাকার আসল ভ্যালুটা কি সেটা আমরা বুঝতে পারি না। আপনাকে ধনী হতে গেলে সর্বপ্রথম এই নন নেগেটিভল রুলসটাকে কন্ট্রোলে করতে হবে। ইএমআই চক্করে পড়া যাবে না। আপনি ভাবছেন আপনার শখের একটা বাইক দরকার, যার দাম লক্ষ টাকা, কিন্তু আপনার স্যালারি 15 থেকে 20 হাজার। কিভাবে কেনা সম্ভব? খুব সহজ পদ্ধতি, ইএমআই। ইএমআই এর মাধ্যমে একটা গাড়ি নিয়ে চলে আসছেন। আপনি কিন্তু বুঝতেও পারছেন না, আপনি যে টাকাটা মান্থলি পাচ্ছেন কাজ করে, সবটাই কিন্তু শোধ করতেই চলে যাবে। সেভিংস করতে পারবেন না, টাকার হিসেব পাবেন না আপনি। আপনাকে চেষ্টা করতে হবে বিভিন্ন ধরনের স্কিল শিখে সাইড ইনকাম তৈরি করার, যাতে বিভিন্ন খাতে থেকে আপনার কাছে ইনকাম আসে। হয়তো আপনার অনেক বন্ধু বলবে আপনি কৃপণ হয়ে যাচ্ছেন, অমানুষ হয়ে যাচ্ছেন, রোবট হয়ে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, এই একদিনের কৃপণতাই আপনাকে আগামী দিনের হিরো বানাবে, আপনাকে আগামী দিনের পথের দিশারি বানাবে, আপনাকে সমাজের চোখে রিচ ম্যান বানাবে। আপনি কৃপণ নন, আপনি শুধু হিসেবই হয়েছেন, সময়ের সাথে নিজেকে গড়ে তুলেছেন। আপনি চেষ্টা করছেন বিভিন্ন স্কিলের মাধ্যমে যাতে আপনার ইনকামটা আগামী দিনে বৃদ্ধি পায়, যাতে করে আপনাকে আর ভবিষ্যতে কারোর কাছে হাত পাততে না হয়। আপনি আর 10টা সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাইছেন না, তাই নিজেকে রিকভারি করার জন্য এই নন নেগেটিভ রুলসগুলো থেকে বেরোতে চাইছেন। এবং এটা থেকে বেরোতে গেলেই আপনাকে কিছু ডিসিপ্লিন অবশ্যই মেনে চলতে হবে। এটা কিন্তু একদিনে হবে না, আপনাকে এর জন্য ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করে যেতে হবে নিজের উপরে, তারপর আপনি এটা করতে পারবেন। আজ আপনাকে আমি ধনী হওয়ার কথা কিন্তু বলছি না একবারও। আজ আপনি শুরু করবেন আপনার জীবনের ডিসিপ্লিনটাকে, চেষ্টা করবেন নিজের মধ্যে ধৈর্য রাখার, চেষ্টা করবেন সময়ের গুরুত্ব বোঝার। আপনি জানবেন রিচ ফিউচার কিন্তু শুধুমাত্র এই আমোদ প্রমোদের মধ্যে দিয়ে আসে না, রিচ ফিউচার আসে বোরিং প্রেজেন্ট দিয়েই।